আজকে আমি বানাচ্ছি একদম মচমচে আর সুস্বাদু কাঁকরোল ভাজা, যা ডাল আর ভাতের সাথে জাস্ট জমে যাবে। চলো রান্নাটা কিভাবে করছি দেখে নিই। এখানে কাঁকরোল আর আলু কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর রাখছি কিছুটা পেঁয়াজ। চলো রান্নায় চলে যাই। গরম ভাতে যদি এরকম ভাজা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। রান্নাটা আমার সর্ষের তেলে হবে। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখানে আলু আর কাঁকরোলগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একই সাথে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 2 মিনিটের মতন ভাজবো। এটাকে কিন্তু এখন ঢাকা দেব না, আমি এটাকে পুরো ভালো করে তেলের সাথে ভেজে নেব আগে। এবার এর মধ্যে আমি হলুদ আর লবণ দিলাম। এটা ভাজতে ভাজতে আলু আর কাঁকরোল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন আলু আর কাঁকরোলটা অনেকটাই ভাজা হয়ে আসবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজ কুচিটা আগে দিলে অনেকটাই পোড়া পোড়া হয়ে যাবে পেঁয়াজটা, তখন খেতে ভালো লাগবে না ভাজিটা। পেঁয়াজটা একটু আলু আর কাঁকরোলের সাথে ভাজা হয়ে আসলে আমি এটাকে 2 মিনিটের মতন ঢাকা দেব। মাঝে যদি তোমাদের মনে হয় একটু নাড়িয়ে দেবে, ঢাকনা তুলে নাড়িয়ে দিতে পারো। সামান্য চিনি দেব। ভাজাটা আমার হয়ে এসেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা দেব। দেখবে ধনেপাতাটা দিলে টেস্টটা আর একটু আলাদা লাগবে। তোমরা যদি ধনেপাতা দিতে চাও দিও, নইলে এমনিই নামিয়ে নিও, কোনো অসুবিধা নেই। ধনেপাতাটা দিয়ে আমি আর বেশিক্ষণ নাড়বো না, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।